ওয়াশিংটনের হুমকি, ট্রাম্পের দম্ভ আর পশ্চিমা নিষেধাজ্ঞা সবকিছুকে যেন প্রকাশ্যে বুড়ো আঙুল দেখিয়ে আবারও বিশ্ব রাজনীতির ছক পাল্টে দিল মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার এমন এক কৌশলী চাল দিলেন যা সরাসরি আমেরিকার আধিপত্যবাদী রাজনীতির গালে চপেটাঘাত হিসেবেই দেখছেন অনেকেই, আর যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং সফরে গিয়ে পুতিন স্পষ্ট বার্তা দিয়েছেন, পশ্চিমাদের করুণা নয়, বরং চীনকে সঙ্গে নিয়েই নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিতে প্রস্তুত রাশিয়া। দুই নেতার বৈঠকে প্রায় 40টিরও বেশি গুরুত্বপূর্ণ চুক্তি ও কৌশলগত সমঝোতার আলোচনা সামনে এসেছে। জ্বালানি, সামরিক সহযোগিতা, বাণিজ্য, প্রযুক্তি এবং বিকল্প আর্থিক কাঠামো সব ক্ষেত্রেই সম্পর্ক আরও গভীর করার পথে হাঁটছে মস্কো ও বেইজিং। বিশ্লেষকরা জানিয়েছেন, একক আমেরিকান আধিপত্যের যুগ শেষ করার লক্ষ্যেই একসাথে এগোচ্ছে চীন ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমারা ভেবেছিল রাশিয়াকে একঘরে করে ফেলবে, কিন্তু বাস্তবতা হলো নিষেধাজ্ঞার চাপে কোণঠাসা হওয়ার বদলে রাশিয়া এখন চীনের সঙ্গে এমন এক অক্ষ তৈরি করেছে যা ওয়াশিংটনের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সাম্প্রতিক ট্রাম্প শি বৈঠকে বাণিজ্য, শুল্ক ও কৌশলগত ইস্যুতে একাধিক সমঝোতা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, বৈঠক ঘিরে প্রায় 40টি সমঝোতা ও বাণিজ্যিক কাঠামো নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে কৃষিপণ্য আমদানি, প্রযুক্তি সরবরাহ, জ্বালানি ও রেয়ার আর্থ মিনারেলস ইস্যু। কিন্তু এখানেই বড় প্রশ্ন, যদি ট্রাম্প এতটাই শক্তিশালী হন তাহলে কেন চীনকে সন্তুষ্ট করতে তাকে বারবার ছাড় দিতে হচ্ছে? কেন ট্রাম্প বৈঠকের পর শুল্ক কমানোর ঘোষণা দেন? কেন তিনি শি জিনপিংকে গ্রেট লিডার বলে প্রশংসায় ভাসান? বাস্তবতা বলছে, বিশ্ব অর্থনীতির নতুন শক্তির কেন্দ্র এখন আর শুধু ওয়াশিংটন নয়। চীন রাশিয়া জোট ধীরে ধীরে এমন এক শক্তিতে পরিণত হচ্ছে যা যুক্তরাষ্ট্রের ডলার নির্ভর অর্থনৈতিক ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে। দুই দেশ নিজেদের মুদ্রায় বাণিজ্য বাড়াচ্ছে, বিকল্প ব্যাংকিং কাঠামো তৈরি করছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে কার্যত অকার্যকর বানানোর চেষ্টা করছে। পুতিন জানেন, ইউরোপের বাজার হারালেও চীনের বিশাল বাজার তার জন্য খোলা, আর শি জিনপিংও বুঝে গেছেন আমেরিকার চাপ মোকাবেলায় রাশিয়া তার সবচেয়ে কার্যকর কৌশলগত অংশীদার। তাই পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস লাইন পাইপ থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতা সবখানেই এখন দুই দেশের অস্বাভাবিক ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসন একদিকে চীনের সঙ্গে আপোষ করছে, অন্যদিকে রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হলো সেই ভয় এখন আর মস্কোকে থামাতে পারছে না, বরং আমেরিকার প্রতিটি চাপই রাশিয়া ও চীনকে আরও কাছে টেনে আনছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি পরাশক্তির বলয়। একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্য, অন্যদিকে রাশিয়া চীনের উদীয়মান প্রতিরোধ জোট। আর এই জোট যত শক্তিশালী হচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে আমেরিকার একক আধিপত্যের স্বপ্ন। পুতিনের বেইজিং সফর তাই শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি ছিল ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি একটি রাজনৈতিক বার্তা। আমরা নত হব না, বরং নতুন বিশ্ব ব্যবস্থা আমরাই লিখব।